সোমবার দ্বিতীয় দফায় বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পাটজাত পণ্য ও দড়ি আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য বিভাগ জানায়, এসব পণ্য এখন থেকে শুধুমাত্র মহারাষ্ট্রের নবসেবা সমুদ্র বন্দর দিয়েই আমদানি হবে। এতে রফতানি লক্ষ্যমাত্রায় তেমন একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও মেলেনি সাড়া। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি। আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনো আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে। আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক আরও কমিয়ে আনার সুযোগ রয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে বাণিজ্যিক কার্যক্রমগুলো এবং আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তার বিনিময়ে আমরা আশা করি যে আমরা সম্ভবত কোনো একটা আসতে পারে। এদিকে 2024-25 অর্থ বছরে রফতানির লক্ষ্যমাত্রা $57.5 বিলিয়ন নির্ধারণ করা হলেও অর্জন হতে পারে $55 বিলিয়ন। এ অবস্থায় আরও $6 বিলিয়ন বাড়িয়ে এবার চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $63.50 বিলিয়ন। মঙ্গলবার সচিবালয়ে রফতানির লক্ষ্যমাত্রার সার্বিক দিক তুলে ধরেন বাণিজ্য সচিব। 25-26 অর্থ বছরে আমরা এই সার্বিক লক্ষ্যমাত্রাটা 16.50 ভাগ বাড়িয়ে, শতকরা 16.50 ভাগ বাড়িয়ে আমরা $63.50 বিলিয়ন অর্জন করতে পারবো বলে আমরা প্রাক্কলন করেছি। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শীঘ্রই উন্মুক্ত পদ্ধতিতে আমদানি করা হবে বলে জানানো হয়। আর পাম তেলের দাম 19 টাকা কমিয়ে লিটার প্রতি 150 টাকা নির্ধারণের ঘোষণা দেন বাণিজ্য সচিব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।